بسم الله الرحمن الرحيم. على لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى. إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون. وإذ يمكروا بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله ويمكرون ويمكر الله والله خير الماكرين. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء وضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. قال النبي صلى الله عليه وسلم يوشك على الناس زمان لا يبقى من القول والقرآن أو كما قال عليه الصلاة والسلام. من اتبع الهدى بغير القرآن أضله الله
أو كما قال عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة ও আল্লাহকে ভালোবেসে দিতে পারে এই প্রাণ রাখব ধরে মোরা রাসূলেরই সম্মান দাও শক্তি দাও আল্লাহ সেই শক্তি দাও আবু বকর উমর উসমান আলীর শক্তি দাও আলহামদুলিল্লাহ। গোড়ইল চকিপাড়া জামের মসজিদের উন্নতিকল্পে বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, শিক্ষক, আল্লাহ তাআলা আলমগীর হোসেনকে কোরআনের জন্য যেন কবুল করে নেয়, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ মোহাম্মদ আল্লামা ইকবাল, আল্লাহ তাআলা আল্লামা ইকবাল সাহেবকে যেন কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়, আমরা সকলেই বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, আল্লাহ তাআলা আজকের প্রধান অতিথিকে ইসলামের জন্য যেন কবুল করে নেয়, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমার আগে যিনারা বক্তব্য দিয়ে আপনাদেরকে ধন্য করেছেন, মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির, এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন বড় ভাই মাওলানা এস এম ওয়াজেদ খলিল ভাইকেও যেন আল্লাহ তাআলা কোরআনের জন্য, ইসলামের জন্য যেন কবুল করে নেয়, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের মাঝে যেই কোরআনের কিছু আলোচনা করার জন্য এসেছি, যে আল্লাহ তাআলা আমাকে আসার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে শুকর গুজারি করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের মাঝে একেবারে নতুন মানুষ। এখন আলোচনার শুরুতেই একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখেন, আপনার বাসায় যদি মেহমান আসে, মেহমানকে আপনি দাওয়াত করলেন, দাওয়াত করার পরে এবার মেহমানকে রেখে আপনারা বাসা ছেড়ে চলে গেলেন, বলেন তো মেহমানের সম্মান বাড়লো না কমলো? তাহলে আমি নতুন মানুষ, শুরু করতে আমরা এখনই আলোচনার দিকে চলে যাব। আমি সাইটের কোনো কথা বলবো না, এটা কোরআনের মঞ্চ, কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে কিছু সময় দেওয়া যাবে তো বাজান? না আপনারা থুয়ে চলে যাবেন? আমি আপনাদের মাঝে সূরাতুল আনফাল থেকে এবং কোরআনুল কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী যখন বললেন, ও আমার জাতির লোকেরা,
একটা বারের জন্য বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেল অপর দিক থেকে ডাক দিয়ে বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাজা জামাতানা, তুমি কি চাও আমাদের শত্রু হতে, দুশমন হতে? আমার ভাইয়েরা, কি অপরাধ ছিল আমার নবীজি। বিশ্ব নবীজি ছিলেন আল আমিন, বিশ্বাসী। সে কখনো মিথ্যা কথা বলেন নাই। আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগের মানুষেরা বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল আমিন, বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? যেই নবীজি কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীর উপর অকাট্য নির্যাতন, জুলুম, অত্যাচার চলেছে, নির্যাতন চলেছে। আমার নবীজি যখন নামাজ আদায় করতেন, ওই সময় বিশ্ব নবীজির উপরে পচা উটের লাড়ি ফুড়িগুলো চাপিয়ে দেওয়া হতো তার মাথার উপরে। যেই নবীর কোনো অপরাধ ছিল না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কারণে একজন সত্যবাদী নবীকে মার খেতে হয়েছে ওই কাফেরদের হাতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নবীজি যে ইসলামের জন্য এত কষ্ট করলেন, এই নবীজির কি অপরাধ ছিল? তার তো কোনো অপরাধ ছিল না। শুধু তাই নয়, তারা মারতেই শুধু বন্ধ নয়, তারা চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার মানচিত্র থেকে চিরতরে বিদায় করে দিবে, যে মুহাম্মদ নামক কোন জিনিস এই জমিনে থাকবে না। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল কাফেরেরা। তাহলে বর্তমানে যারা তাফসীরুল কোরআন মাহফিল যেখানে অনুষ্ঠিত হয়, ওই জায়গাগুলোতে যারা 144 ধারা আইন জারি করে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে সমস্ত আলেমদেরকে নির্যাতন করে, নির্যাতনের স্টিম রুলার চালিয়ে এই জমিন থেকে নবীদের নাম মুছে দেওয়ার চেষ্টা করেছিল। তারা কারা? ওই সময় করেছিল আবু জেহেল। আমরা দেখেছি যারা কোরআনের মাহফিলে যারা বাধা দিয়েছে, তাদেরও যদি খোঁজ খবর না হয়, আমার মনে হয় ওই সময়ের আবু জেহেলের রক্ত পরীক্ষা করলে তার রক্তে আবু জেহেলের রক্ত পাওয়া যাবে। মুসলমান কখনো কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করার সময়, কোরআন যখন নবীজি রাত্রি বেলা তেলাওয়াত করে, কাফেরেরা আল্লাহর নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য চারিধারে তারা রাত্রে বেলা কোরআন শুনতেন। কোরআন শুনতে যাইতো, রাত ভরে সারা রাত ধরে তারা কোরআন তেলাওয়াত করত। আমার নবীজি কোরআনের তেলাওয়াত করতেন, কাফেরেরা চারিদিক থেকে তারা কোরআন তেলাওয়াত গুলো শুনত। এই কোরআন তেলাওয়াত শুনতে যখন যাই, এইবার আবু জেহেল সবাইকে বলতেছেন, তোমরা যে কোরআন শুনতে আসছো, আমরা বলে দিলাম আগামী কাল থেকে কেউ কোরআন তেলাওয়াত এইখানে শুনতে আসতে পারবে না। ওই সময় আবু জেহেল প্রতিদিন রাত্রি বেলা ঘুমানোর সময় ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে যেত। হঠাৎ একদিন তার স্ত্রী তাকে ডাক দিয়ে বলতেছেন, ডাক দিয়ে বলে, স্বামী গো, প্রতিদিন কোথায় তুমি যাও, আমাকে তুমি একটু বলো। ডাক দিয়ে বলতেছেন,
আমি যে প্রতিদিন যেখানে যাই আমাকে তুমি সন্দেহ করিও না, আমি কোনো খারাপ কাজে যাই না, আমি ভালো কাজে যাই। এই কথাটা ছিল কার? আবু জেহেলের। আমার ভাইয়েরা, এই কথাটা বলি আবু জেহেলের স্ত্রী ডাকতে বলতেছেন যে তুমি আমাকে যদি না বলো আমি অবশ্যই জেনে নিব তুমি কোথায় যাও। এইবার যখন রাত্রেবেলা স্ত্রীর সঙ্গে যখন একসঙ্গে যখন তারা ঘুমাইলেন, ঘুমানোর কিছুক্ষণ পরে দেখা যায় যে আবু জেহেলের স্ত্রী দেখতেছেন তার স্বামী ওখান থেকে উঠে চলে যাচ্ছে, বলে কোথায় যাই, আজকে আমি এই বিষয়টা খোঁজ খবর নিব আমি। এইবার যখন আবু জেহেলের স্ত্রী স্বামীর পিছনে পিছনে যখন যায়, আমার স্বামী কোথায় যায় এই জিনিসটা আজকে আমাকে দেখতে হবে, এই কথা বলে আবু জেহেল যখন যায় তার পিছনে তার স্ত্রীও যায়। স্ত্রী যাওয়ার পরে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত যখন করে, ওইখানে থেকে আবু জেহেল সারা রাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত গুলো তিনি শুনতেছে। এমন সময় পিছনে তাকা দেখে তার স্ত্রী ফলো করতে করতে তার কাছে চলে এসেছে। আবু জেহেল বলতেছে, হারি যদি এইবার আমি যদি স্ত্রীকে বলে তুমি যদি বলে দাও যে আমি নিজেই মুহাম্মাদের কোরআন শুনতে আসি, তাহলে আমার নেতাগিরি থাকবে না, তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে কেটে পড়ি, নইলে মানুষজন আমাদেরকে দেখে নিবে। আমার ভাইয়েরা, কথাটা আমি কেন বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন শুনতেন, আবু জেহেল কিন্তু সমস্যা নাই, যখনই তিনি বলেছেন এই কোরআন দিয়ে দেশ রাষ্ট্র সমাজ সরকার চলবে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আওয়াজ দেখুন না, আল্লাহু আকবার। আমার ভাইয়ের গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যখন আমার নবীজি বলেছেন আল্লাহ তাআলা সত্যকে প্রতিষ্ঠার জন্য এই কোরআন নাজিল করেছেন, যে কোরআন দিয়ে দেশ রাষ্ট্র সমাজ সরকার চলবে, যখন আমার নবীজি এই কথার উপর যখন অটল, ওই সময় আমার নবীজির উপরে ওই সময় আবু জেহেল বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই সময় আবু জেহেল বলেছিল, যেখানে কোরআনের মজলিস হবে, যেখানে কোরআনের আসর হবে, ওই জায়গাগুলোতে তোমরা হট্টগোল গন্ডগোল বাঁধে দাও। যদি হট্টগোল গন্ডগোল যদি তোমরা না বাঁধাইতে পারো, তোমরা মুসলমানদের উপরে কখনো তোমরা জয়লাভ করতে পারবে না। এই কথাটা ছিল কার? আবু জেহেলের। বর্তমানেও যারা 5 তারিখের আগে যারা কোরআনের মাহফিল তারা বন্ধ করেছে, তারাও আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কথা ছিল আবু জেহেলের। বলেন যে হুজুর কোরআনের মাহফিল বন্ধ হয় না, কে বলেছে? আমি তানোর থানার প্রমাণ দিতে পারবো। তানোর থানার সামনে দাওয়াতুল ইশা নামে একটি জায়গা আছে, যেখানে একই জায়গায় পাশে কীর্তন হয়, হিন্দুদের কি জানো সবই হয়। ওই জায়গাতে কোনোবার দেখলাম না কীর্তন বন্ধ হয়, কিন্তু বিগত অনেক বছর ধরে কোরআনের মাহফিল ওইখানে 144 ধারা আইন জারি করেছিল এক তিনি আবু জেহেল। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির সময় যখন কোরআনের উপরে
তারা চেষ্টা করেছিল বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু সাহাবাই কেরামেরা এই কোরআনের আসর থেকে কখনো সরে যায় নাই, তারা কখনো বন্ধ হয়ে যায় নাই। এবং কোন সাহাবীও যেমন বাতিলের কাছে মাথা নত করে নাই, আল্লাহর নবীও করে নাই। বাংলাদেশের বিশ্ব নন্দিত মুফাসসির একটা বার যদি বাতিলের কাছে আপোষ করত, ওই 13টি বছর কারাগারের ভিতরে তাকে থাকতে হতো না। কথা বলেন ঠিক কিনা? একবার যদি খালি আপোষ হয়ে যেত, জি তুমি শুধুমাত্র কোরআনের দাওয়াতটা বন্ধ করো, মুসলমান করা বন্ধ করো, আজকে 13টি বছর ধরে এই কোরআনের পাখি হাজারো যদি চেষ্টা করা হয় আর পৃথিবীর মানচিত্রে আসবে না। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখেন, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এমনি ভাবে 13টি বছর অন্ধকার কারাগারে রেখে কারাগার থেকে বের করে ইনজেকশন পুশ করে এই দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র করে যারা বিদায় করেছে, আজ হোক কাল হোক আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্টে ওই জালিমদের বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন আর তারা বাঁচতে পারবে? কোরআনের আইন কোনোভাবে তাদেরকে ছাড় দেওয়া হবে না, কারণ কোরআনের আইন আছে না নাই? কথা বলেন আছে না নাই? দুনিয়ার মামুর বাড়ির খালার বাড়ির যত আইন আছে করো, বন্ধ করতে পারবে না। প্রত্যেক দিন ইউটিউব ফেসবুক খুললে দেখা যায় আজকে বাংলাদেশে চুরি, বাংলাদেশের এত টাকা চুরি হয়ে গেছে, ডলার চুরি হয়ে গেছে, রেমিটেন্স চুরি হয়ে গেছে। কিন্তু আমার ভাইয়েরাম, যদি শরীয়তের আইন থাকতো, আল্লাহর কোরআন যদি সংসদে থাকতো, একটা বার যদি আমার মতন হুজুর, খলিল ভাইয়ের মতন হুজুর যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ করতে করতে চুরি করো না, চুরি করো না এই কথা বলতে বলতে মুখ দিয়ে যদি ফেপড়া তুলে ফেলে দেয়, আপনাদের ইমাম সাহেব 12 বছর ধরে যদি এখানে ইমামতি করে চুরি করো না, চুরি করো না, হাত তুলে দোয়া করতেছিল, আল্লাহ এই গ্রামের ভিতর চুরি হয়, আল্লাহ তুমি চুরি বন্ধ করে দাও, সুরু এসে বলতেছে আমিন আমিন। তার মানে বোঝা গেল দোয়া দিয়া ওয়াজ দিয়া এই সংসদে এবং এই জমিনে কখনো কোনো কিছু চুরি বন্ধ করা যাবে? এবার বলেন বন্ধ করার একটা উপায় আছে কেমনে? যদি সংসদে যদি আল্লাহর আইন থাকে, আইন কি? আস-সারিকু ওয়াস-সারিকাত ফাকতাউ আইদিয়াহুমা, কোন চোর যদি চুরি করে তার হাতের কবজি কাটতে হবে। এটা কার আইন? জোরে বলেন কার আইন? যদি আজকে যদি এরকম আইন থাকতো যে যারা তোমরা রডের বদলে বাঁশ দিয়েছো, যারা তোমরা রাস্তার টাকা মেরে খেয়েছো, এরকম একটা চোরকে যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে মিডিয়ার সামনে তাকে যদি হাতটা যদি কাটা হতো, এই 24 ঘন্টার ভিতরে এই বাংলার জমিনে চোর নামক শব্দ জিনিসটা উঠে চলে যায়, সোনার সমাজ হয়ে যেত, চোরকে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আইন আমাদেরকে চাইতে হবে। আমরা বজ্র কণ্ঠে বলতে চাই, আগামীর পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ, যারা এটা কায়েম করতে পারবে তাদের পিছনে আমরা আছি, নয়তো আর কোন স্বৈরাচারের পক্ষে থাকতে রাজি নাই। আমার কথা রাগ করছেন আপনারা? একটু সময় লাগবে আমার কথাগুলো লাইনে আনতে, এটা সময় দিবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি যখন তেলাওয়াত করেছেন তখন তাকে মারধর নির্যাতন জুলুম অত্যাচার তো করে নাই। যখন তিনি চেয়েছেন যে কোরআনকে আমি নিজেও মানব, সবাইকে আমি মানাতে চাই, মানানোর পরিবেশ তৈরি করব। আমার ভাইয়েরা, আমি যদি 5 তারিখের আগে কোরআন তেলাওয়াত করতাম, গোটা কোরআন আমি যদি দিন রাত 24 ঘন্টা তেলাওয়াত করি, আমাকে কেউ বাধাও দিবে না, বরং আমাকে মারহাবা দেওয়া লোকের খুঁজে কোনো কম হবে না। অবশ্যই মারহাবা দেওয়ার লোক অনেক পাওয়া যাবে। কিন্তু যখন আমি ওই কোরআনের ব্যাখ্যা করব, কোরআন যখন বুঝাতে চাইব, নিজে মানব, আপনাকে মানানোর চেষ্টা করব, ওই সময় যত সমস্যা দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই সময় যখন আবু জেহেলরা আইন করেছিল কোরআনের মাহফিল, কোরআনের আসলগুলো বন্ধ করে দিতে হবে, এই কোরআনের আসলগুলো বন্ধ করে দিতে হবে, এমন তো সময় নবীজির সাহাবীদের ভিতরে ডাক দিয়ে যখন বলতেছে, এখনো পর্যন্ত কুরাইশদের সামনে কে যাবে রে, কে কুরাইশদের সামনে যাইবে? এই কুরাইশদের সামনে যাইয়া আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে। এই কোরআন তেলাওয়াত কে করবে রে? আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা রে, আমি কুরাইশদের সামনে যাইয়া ওইখানে আমি আল্লাহর কোরআন থেকে আমি তেলাওয়াত করতে চাই, আমি কোরআন তেলাওয়াত করতে চাই। তাতে যদি আমার জীবনটা যদি চলে যায়, আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি, তবু আমি কুরাইশদের সামনে কোরআন তেলাওয়াত করা কখনোই বন্ধ করব না। এইবার যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কুরাইশদের সামনে যাইয়া আল্লাহর কোরআন থেকে সূরা রহমান থেকে তেলাওয়াত যখন শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আওয়াজ দেখুন না, আল্লাহু আকবার। আর জোরে বলেন না, আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই সময় যখন কোরআন থেকে সূরা রহমান থেকে যখন তেলাওয়াত যখন শুরু করে দিলেন, এই তেলাওয়াত করার কারণে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতনের স্টিমুলান শুরু হয়ে গেল। মাসউদকে ডাক দিয়ে বলে, মাসউদ তুমি কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দাও। মাসউদ ডাক দিয়ে বলে, না না না, আমি কোরআন তেলাওয়াত আমি বন্ধ করতে পারবো না, এই তেলাওয়াত আমি বন্ধ করব না। এর জন্য যদি আমার জীবনটা চলে যায়, আমি আমার জীবন দিতে রাজি গো আল্লাহ, তবু বাতিলের কাছে মাথা নত কখনো আমি করব না। এমনি ভাবে তার কোরআন তেলাওয়াতটা বাড়তে শুরু করে গেল। আমার ভাইরা, কোরআনের আলোচনা বুঝতে পারলে অনেক মজা আছে, যদি না বুঝে থাকেন, আবু বকরের মতন ঈমান থাকলে তার অন্তরে শান্তি শান্তি লাগবে, আনন্দ লাগবে, শুনতে ভালো লাগবে। আর আমার কলিজা যদি মোহর মারা হয়, আমার কলিজা যদি আবু জেহেলের সাথে মিশে যায়, কোরআন তেলাওয়াত করলে সুন্দর লাগলেও লাগতে পারে, কিন্তু কোরআনের ব্যাখ্যাগুলো তাদেরকে সুন্দর লাগবে না। আমার ভাইরা, যে কথাটা আমি বলতেছিলাম, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত বন্ধ করে না। এই কোরআন তেলাওয়াত বন্ধ না করার কারণে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অকাট্যভাবে নির্যাতন শুরু হয়ে গেল। নির্যাতনের স্টিমরোলার চলতে লাগলো। এই স্টিমরোলার যখন তার উপর চলতে শুরু করলো, কিন্তু তার জবানের কোরআন তেলাওয়াত কখনো বন্ধ হয় না, জবানের কখনো কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। মাসউদকে ডাক দিয়ে বলে, মাসউদ তুমি যদি তেলাওয়াতটা বন্ধ না করো, এই জমিন থেকে চিরদিনের জন্য তোমাকে বিদায় করে দেওয়া হবে। মাসউদ বলে, না 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 না, আমাকে যতই তোমরা নির্যাতন করো, আমার কোরআনের আওয়াজ আমি আস্তে আস্তে বৃদ্ধি করতেই থাকবো। আমার ভাইয়েরা, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন। তবু একটা বারের জন্য বাতিলের কাছে মাথা নত করে না। আমার ভাইয়েরা, এমনি ভাবে আল্লাহর নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল ডাকতে বলতেছে, যে দিন যাই এই দিনে দিনে মুহাম্মাদের কালেমা দাওয়াত গুলো আস্তে আস্তে বেড়ে যায়।
এই মুহাম্মাদের যদি কালেমার দাওয়াত যদি বন্ধ যদি আমরা না করতে পারি, আমাদের বাপ দাদার ধর্মেতে চুন কালি লেগে যাচ্ছে, আমাদের ধর্মের লোকগুলো কমে যায়। ডাক দে বলি মুগিরাকে, ডাক দে বলে মুগিরা রে, এই মুহাম্মাদের বিরুদ্ধে তোমরা একটি ষড়যন্ত্র করো। বলে কি করা যায়? বলে যেটার বিনিময়ে মুহাম্মাদের কালেমার দাওয়াতটা বন্ধ হয়ে যাবে, এরকম একটি আয়োজনের ব্যবস্থা করো। সিদ্ধান্ত নিল যে আজকে রাত্রে বেলা সমস্ত মানুষদেরকে এক জায়গায় একত্রিত করতে হবে। একত্রিত করিয়া সিদ্ধান্ত মাফিক এই মুহাম্মাদকে আর দুনিয়াতে জীবিত রাখা যাবে না। মুহাম্মাদকে যদি জীবিত রাখো তাহলে মনে রাখো, মনে রাখো এই জমিন একদিন কোরআন কায়েম হয়ে যাবে। আবু জেহেল ডাক দিয়ে বলে মুগিরা রে, আমি যে অবৈধ চেয়ারে বসে আছি এটা হয়তো আর বেশি দিন আমি আর টিকে থাকতে পারবো না। অতএব যদি টিকে থাকতে হয় এই জমিন থেকে চিরদিনের জন্য মুহাম্মদ নামক শব্দ, কোরআন নামক জিনিস তাকে চিরতরে বিদায় করে দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, যখন এমনি ভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য সবাইকে কুরাইশদের ভিতরে সমস্ত মানুষদেরকে মুগিরা বারবার করে সবাইকে দাওয়াত দিয়ে ডাকাডাকি করতেছি। ডাকাডাকি যখন বলে সবাই চলো আজকে রাত্রে বেলা এই মুহাম্মদকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিব, এই জন্য আজকে রাত্রে বেলা সিদ্ধান্ত নেওয়া লাগবে। সমস্ত মানুষগুলো যখন এই কথা যখন মনে করলেন, সিদ্ধান্তের জন্য সমস্ত মানুষ যখন একত্রিত হবে, এমন তো সময় ওই সিদ্ধান্ত যেখানে বসে নিবে, ওই সিদ্ধান্ত নেওয়ার আগেই ইবলিস শয়তান বিশাল বড় আকারের একটা টুপি পরেছে, গায়ে একটা জুব্বা পরেছে, হুজুরের ভেষ ধারণ করে ওই ইবলিস শয়তান বলতেছে, আমি নাজদাবাসীর শায়েখ, আমি ওইখান থেকে এসেছি মুহাম্মাদের বিরুদ্ধে, এই জন্য এসেছি কারণ মুহাম্মদ যা বলে সবগুলোই তো মিষ্টি মিষ্টি কথা। মুহাম্মাদের কথায় মানুষের মন নরম হয়ে যায়, মুহাম্মাদের কথায় মানুষের কালেমার দাওয়াত দিলে তারা মুসলমান হয়ে যায়। তোমরা যদি সিদ্ধান্ত নরমভাবে সিদ্ধান্ত নাও তাহলে তোমরা কখনোই তো এমনি ভাবে তাদের উপর সফল হতে পারবে না। তাদের উপর যদি সফল তোমাদেরকে হতে হয় তাহলে সবাইকে মিলে একত্রিত ভাবে সবাইকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই জন্য আমি নাজদাবাসীর শায়েখ, আমি এই জন্য আমি তোমাদের কাছে এসেছি মুহাম্মাদের বিরুদ্ধে পরামর্শ দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে ওই সময় পরামর্শ দিয়েছিল ইবলিস শয়তান। আর আমার বাংলাদেশের আলেমদেরকে নিধন করার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছে ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। আমরা দিই তাদেরকে ইলিশ মাছ, বাংলাদেশের সব থেকে দামি রূপালী আম, কিন্তু ওরা আমাদেরকে দেয় কাঠের তার বেড়ার মাধ্যমে আমাদেরকে দেয় লাশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে তারা যে আমাদেরকে লাশ দেয়, তারা কখনো আমাদের মুসলমানদেরকে আমাদের ভালো পরামর্শ কখনো তারা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে মুগিরা সবাইকে একত্রিত যখন করলেন, এবার আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, মুগিরা রে, তুমি যদি একটি কাজ না করতে পারো, যদি মুহাম্মাদের বিরুদ্ধে আজকে যদি কোনো কিছু না করতে পারো, মুগিরা তোমার খবর আছে, আমি আবু জেহেল তোমাকে দেখে নিব। এবার আসেন মুগিরা কোন ব্যক্তি, মুগিরার একটু পরিচয়টা জানার দরকার আছে না নাই? যে আল্লাহর নবীর বিরুদ্ধে এত খেপা কেন,
আল্লাহর নবীর বিরোধিতা করে সেই মুগিরা। আল্লাহ তাআলা সূরাতুল কলামের 13 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন তুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা কলামের ভিতরে এই মুগিরা হচ্ছে একটি অবৈধ সন্তান। আল্লাহর নবীকে মুগিরা মারার জন্য যায়। রাস্তার ভিতরে একজন মানুষের সঙ্গে দেখা, বলে মুগিরা কোথায় তুমি যাও? ডাক দে বলে আমি যাই এই মুহাম্মদকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমি যাচ্ছি। আসলে আমার বাবার পরিচয়টা কি? আমার বাবাকে তুমি আমার একটু বলো। এই কথাটা যখন বললেন, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলতেছেন, কে বলেছে এই কথা? এতদিন করা গোপন কথা কে আমার সন্তানকে বলে দিল? যখন বলতেছে মুহাম্মদ বলেছেন এই কথা, ডাক দিয়ে বলে মা, মুহাম্মদ বলছে আমার নাকি বাবার নাকি ঠিক নাই গো মা, সত্য করে বলো। বলে মুহাম্মদ যদি এই কথা বলে থাকে আমিও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য আল্লাহর রাসূল। কারণ সত্য আল্লাহর রাসূল যদি না হয় আমার গোপন কথা সে কেমনে ভাবে বলতে পারলো? কথা বলেন ঠিক কি না? এবার যখন বলতেছেন তাহলে আমার পরিচয়টা বলো, এই পরিচয়ের কথা যখন বললেন সঙ্গে সঙ্গে বলতেছেন তোমার বাবা ছিল একজন শ্বেত রোগী, বড় ঘরের মহিলা ছিলাম আমি, এই জন্য আমি তোমার বাবাকে ছেড়েও যাই না, অন্য কোথাও বিয়েতে বসি নাই। ও বাবা, তোমার বাবার যে রাখাল বন্ধু, তোমার বাবা যখন ব্যবসার কাজে অন্য জায়গায় গিয়েছিল, ওই জায়গাতে আমি রাখালের সঙ্গে অমুক একটি পাহাড়ের গুহার ভিতরে আমার যেই তার সাথে অবৈধ সম্পর্ক হয়েছিল তার ফসল হচ্ছে তুমি, এটাই সত্য কথা। তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায় যারা কোরআনের মাহফিল যারা বন্ধ করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা বাংলাদেশে কোরআনের সংবিধান হোক এটা যারা চায় না, এটার যারা বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে, ওরা আর যাই হোক ওরা কখনো বৈধ মায়ের বৈধ সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওরা কি কষ্ট পেলেন? এই মসজিদের মেহরাব পর্যন্ত ইমামের জন্য নিরাপদ ছিল না। হক কথা বললে হুজুর দেখে শুনে কথাবার্তা বলবেন। আমি একটু একটা মিনিট আমার ব্যক্তিগত একটি কথা বলতে চাই। আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? যেখানে আমি একটা মসজিদে খুতবা দিয়েছি, আপনার ইনিল হুকুমে ইন্না লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। নবীজি বললেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলছেন নবীজিকে, হে নবী আপনি তাগুতকে অস্বীকার করেন,